হ্যালো অল। আমরা এই ভিডিওটায় শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন যেটা রয়েছে কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটায়, সেটার একদম ইন শর্ট ক্রিস্প শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে আমরা কি জানতে পারি বা তার ইকুয়েশনটা কি সেটা দেখে নেব। তো প্রথমে আমরা ইকুয়েশনটা এখানে লিখেছি, অ্যান্ড ইট ওয়াজ ডিরাইভড ইন 1926 বাই আরউইন শ্রোডিঞ্জার। তো ইকুয়েশনটা এটা: del 2 psi del x2 প্লাস del 2 psi del y2 প্লাস del 2 psi del z2 প্লাস 8 pi square m by h square হোল ইন্টু ই মাইনাস ভি সাই ইকুয়ালস টু 0, যেখানে সাইটা কি ওয়েভ ফাংশন, এইচ তো প্লাঙ্ক কনস্ট্যান্ট আমরা জানি, ক্যাপিটাল ই হচ্ছে টোটাল এনার্জি অফ ইলেকট্রন, আর ভি হচ্ছে ক্যাপিটাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ইলেকট্রন, আর স্মল এম হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট। তো এবার এই যে, এবং এটা হচ্ছে কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট। তো এটাকে সিম্পলিফাই করলে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সিম্পলিফাইড ওয়ার্ডসটা পাওয়া যায় সেটা হচ্ছে ই সাই ইকুয়ালস টু এইচ সাই। এটা হচ্ছে এই ইকুয়েশনটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে এই ফর্মটা আসে ই সাই ইকুয়ালস টু এইচ সাই, যেখানে এইচটা কি, এইচটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর। এবার এই যে ইকুয়েশনটাকে সলভ করলে পাওয়া যায় হচ্ছে সাই, মানে ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশনটাকে কি দিয়ে ডেজিগনেট করা হয় না, এন, এল আর এম, অর্থাৎ তিনটে কোয়ান্টাম নাম্বার দিয়ে। তো এটা এখানে বলেও রাখা হয়েছে ভ্যারিয়েবলস ইন দ্য ইকুয়েশন 3 কোয়ান্টাম নাম্বারস, মানে এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সেখানে ভ্যারিয়েবল কিন্তু এই তিনটে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো এই জায়গাটা পাওয়া গেল এই মানে হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়ে যে ইকুয়েশনটা রয়েছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, সেটাকে সলভ করে এই সাই এনএলএম মানে ওয়েভ ফাংশনটা পাওয়া গেল। এইবার স্কোয়ারিং দিস, মানে এই ওয়েভ ফাংশনটাকে যদি স্কোয়ার করা হয়, মানে এই সাই, এটার অ্যাজ সাচ কিন্তু কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই ওয়েভ ফাংশনটার। ফিজিক্যাল সিগনিফিকেন্স কার আছে? সাই স্কোয়ারের। কীরকম? এটাকে যদি সাইটাকে স্কোয়ার করা হয় তাহলে সেটা বোঝায় হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন। তো এর ম্যাক্সিমা আর মিনিমা কেসটা নেওয়া হয়েছে। সাই স্কোয়ার ম্যাক্সিমা যখন হবে তখন সাই স্কোয়ারের ভ্যালু হবে 1। তো তাহলে সাই স্কোয়ার যখন 1, সেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন তার মানে ম্যাক্সিমাম, তাহলে সেটাই বোঝাচ্ছে অরবাইটালটাকে। তাহলে যে জায়গায় সাই স্কোয়ার ইকুয়ালস টু 1 হবে সেটাই অরবাইটাল, আর সাই স্কোয়ারের যখন মিনিমা ভ্যালু সেটা 0, সাই স্কোয়ার ইকুয়ালস টু 0। হোয়াট ডাজ ইট মিন? যে সাই স্কোয়ার বলতে বোঝাচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, সেটা যদি 0 হয় সেটা সেই ডোমেনটাকেই বলা হয় নোড। তাহলে সাই স্কোয়ার ইকুয়ালস টু 0 হচ্ছে যে পয়েন্টে, সেই পয়েন্টটাকেই আমরা বলছি নোড। তার মানে সাই স্কোয়ারের ভ্যালু মিনিমা অর্থাৎ 0 হচ্ছে যে পয়েন্টে, সেটা নোড, আর সাই স্কোয়ারের ভ্যালু ম্যাক্সিমা অর্থাৎ 1 হচ্ছে যে পয়েন্টে, সেটাকেই ডেজিগনেট করা হচ্ছে অরবাইটাল হিসেবে। আর এই যে নোড, তার আবার দুটো পার্ট থাকছে, একটা রেডিয়াল নোড আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। তাহলে আর এই অরবাইটাল কাকে বলা হচ্ছে না, আ ভলিউম অফ স্পেস সেন্টার্ড অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন হুইচ দেয়ার ইজ আ হাই প্রবাবিলিটি অফ লোকেশন অফ ইলেকট্রন ডিসক্রাইবড বাই দ্য ভ্যালুজ অফ এন, এল অ্যান্ড এম। তো এই হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তাহলে আর একবার ইন শর্ট আমি বলে দিচ্ছি কি হলো। এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। সেটাকে সিম্পলিফাই করলে সিম্পলিফাইড ওর ওয়ার্ডসটা এসে গেল এইচ সাই ইকুয়ালস টু ই সাই। এবার এই সিম্পলিফাইড শ্রোডিঞ্জারকে যখন সলভ করা হচ্ছে তখন পাওয়া যাচ্ছে সাই এর ভ্যালু, মানে ওয়েভ ফাংশন পাওয়া গেল। ওয়েভ ফাংশনের অ্যাজ সাচ কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, তাই এটাকে সাই স্কোয়ার, এটাকে স্কোয়ার করা হলো। সাই স্কোয়ার কি বোঝায়? সাই স্কোয়ার বোঝায় probability of finding electron, not probability density of finding electron, not probability of finding electron. তো probability ডেন্সিটিকে যদি তার ভলিউম বা এরিয়া বা লেংথ দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে প্রবাবিলিটি পাওয়া যায়, কিন্তু এই সাই স্কোয়ার খেয়াল রাখবি, সাই স্কোয়ার কিন্তু নট প্রবাবিলিটি ডেন্সিটি বাট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন। সাই স্কোয়ারটা প্রবাবিলিটি নয়, সাই স্কোয়ার খেয়াল রাখবি প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন। তো এই যে সাই স্কোয়ারটা আমরা করলাম,
এটা হচ্ছে কি এক্সপ্রেস করছে, প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন। এবার এর সাই স্কোয়ারের দুটো ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু নেওয়া হয়েছে। ম্যাক্সিমাম ভ্যালু যেটা 1 হয় সেটাকেই ডেজিগনেট করা হয় অরবাইটাল হিসেবে, আর মিনিমা যেখানে সাই স্কোয়ারের ভ্যালুটা 0 হয় সেটাকেই ডেজিগনেট করা হয় নোড হিসেবে। এবং এই নোডের আবার দুটো পার্ট থাকে, একটা রেডিয়াল নোড আর একটা অ্যাঙ্গুলার নোড। আর এখানে ভ্যারিয়েবল কি কি হয় শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে, না তিনটে যে কোয়ান্টাম নাম্বার, সেই তিনটে কোয়ান্টাম নাম্বার ভ্যারিয়েবল হয়, এন, এল আর এম। তো তাই এই তিনটে কোয়ান্টাম নাম্বারই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে সলভ করে এই তিনটে কোয়ান্টাম নাম্বার পাওয়া যায়। স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে পাওয়া যায় না, এটা আলাদা করে এক্সপেরিমেন্টালি বার করা। এবং আর একটা ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যে যেহেতু শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ডিল করে অ্যাটামটাকে 3 ডাইমেনশনাল নিয়ে, তাই ওর তিনটে অ্যাক্সিস বরাবর, তিনটে কোঅর্ডিনেট বরাবর ওকে রিপ্রেজেন্ট করার জন্য তিনটে আননোন কোয়ান্টিটির প্রয়োজন পড়ে। যেহেতু ওটা 3 ডাইমেনশনাল মডেল, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অনুযায়ী যে অ্যাটমিক মডেল সেটা 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল মডেলকে রিপ্রেজেন্ট করতে গেলে তিনটে অ্যাক্সিস লাগবে। ওই তিনটে অ্যাক্সিস বরাবর তিনটে ভ্যারিয়েবলকে নিয়ে ডিল করা হয়। সেই তিনটে ভ্যারিয়েবলের একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, একটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, আর একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম। তো এই তিনটে ভ্যারিয়েবলকে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে সলভ করে এই তিনটে কোয়ান্টাম নাম্বার পাওয়া যায়। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স অলসো অফ শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন. So that's in a nutshell, Schrodinger wave equation is for class 11, 12 and JEE NEET. Thank you for watching.